কয়েকটা দিন ধরে পরিস্থিতি যেন সব বদলে গেছে। আগে জানতাম সে আছে, তার চিকিৎসা চলছে, আছে, তো সেই টানটা যেন কোথাও মুক্ত হয়ে গেছে। এখন আমি মনে মনে জানি সে নেই। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। ভাবতে ভালো লাগে যে সবকিছু ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আর পারছি না, এটা মেনে নিতে পারছি না, কোনো মানতে পারছি না। কিন্তু করার কিছু নেই। প্রকৃতির নিয়ম, যে অন্তরালে যায় সে কখনো আর ফেরে না। অনেক কষ্ট পেয়েছি। আমার নিকটজনেরা, যাদেরকে বান্ধব বলে জানতাম, তারা অনেক অনেক আঘাত, অনেক অনেক আঘাত, প্রতিঘাত, টেনশন, এর মধ্য দিয়ে যাওয়া লড়াই, জীবনের সঙ্গে লড়াই। সেই লড়াই করতে হবে জীবনে। আমি দেখেছি যে যতক্ষণ বাঁচবো, আমি জানি সেই আমার স্ত্রীকে দেখেছি মৃত্যুর সময় তাকে অসম্ভব লড়াই, লাস্ট কয়েক ঘন্টা, লাস্ট 1 ঘন্টা বিশেষ করে সে লড়াই করছে। তাকে হয়তো ভগবান হাত ধরে টানছে আর সে বলছে যাব না। আর তারপর সেই খুব মনে পড়ে, শ্বাসটা ছেড়ে দিল যখন, স্থির হয়ে গেল, যে খুব শীত কাতুরে ছিল সে পুরো ঠান্ডা হয়ে গেল। যে আগুনে ছ্যাঁকা খাওয়ার ভয় পেত, তাকে পুরো শরীরটাকে আগুনে ছাই করে দেওয়া, গঙ্গায় ভাসিয়ে দেওয়া। যে চলে যায় সে আর ফেরে না, এটা সত্য। আর যে হারায় সেই শুধু কষ্টটা বোঝে, বাকিরা কেউ বোঝে না। বাকিরা সমবেদনা জানায়। তবুও ভাবি, গীতার সেই কথা যে মানুষ মৃত্যু হয় না, মৃত্যুটা শুধু দেহের হয়, আত্মা অজর অমর। ভাবতে ভালো লাগে। আমি জানি যে হয়তো আমাদের পাশাপাশি কোথাও সে গিয়েও যায়নি, আছে, চারপাশে কোথাও আছে। ওইভাবেই বেঁচে থাকা, নতুন করে আমার মেয়েটাকে নিয়ে পথ চলা। আগামীকাল আসছি। অনেকদিন এই ভারাক্রান্ত পরিবেশ থেকে আমি মুক্ত হতে চাই। অনেকদিন প্রাণ ভরে শ্বাস নিই না, সকলের সঙ্গে কথা বলি না মন খুলে। আমি চাই আগামীকাল 25শে জানুয়ারি 2026 রবিবার, যারা যারা আমার সঙ্গে দেখা করবেন আসুন না কলকাতা বইমেলায়, স্টল নম্বর 584, বর্ণাক্ষর সাহিত্য প্রকাশনে। আমি 2টো থেকে 4টে পর্যন্ত থাকবো। আসুন, কথা হবে। ওখান থেকে স্বস্তি বার্তা সব বই পাওয়া যায়। আর একটা নতুন বই বেরোচ্ছে, টেনশন মুক্তি, আপনারা সংগ্রহ করতে পারবেন। কারণ এই দুর্যোগ সময়ের মধ্যে আমি কিছু কিছু কলম চালিয়েছিলাম, সেগুলোরই ফল। আসুন, দেখা হবে, কথা হবে। আমার মেয়েকে নিয়ে আমি যাচ্ছি বই মেলা দেখাতে। স্টল নম্বর 584, বর্ণাক্ষর সাহিত্য প্রকাশন, স্বস্তি বার্তার সব বই যেখানে পাওয়া যায় সেখানে 2 ঘন্টার জন্য থাকবো। আমার হৃদয় থেকে, আমার এই ব্যথাতুর হৃদয় থেকে আপনাদের জন্য আমি আহ্বান জানালাম, পারলে আসবেন, দেখা হবে। খুব ভালো থাকবেন সকলে।